অ্যাপল সার্টিফাইড রিফারবিশড আইফোন 12 প্রো ফোনটা নিয়ে আমাদের অনেকেরই অনেক কিউরিওসিটি আছে। এই ফোনটা ভালো নাকি খারাপ? রিফারবিশড ইউনিট হওয়ার কারণে এই ফোনটাতে পারফরম্যান্সে কোনো প্রকার কোনো সমস্যা হয় কিনা? এই সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন। আর তাই আজকের এই ভিডিওতে আপনাদের সামনে একটা রিফারবিশড আইফোন 12 প্রো নিয়ে এসেছি। যেখানে আপনারা মডেল নাম্বারে দেখতে পাচ্ছেন যে এটা এফ দিয়ে স্টার্ট হয়েছে। যার মানে এটা প্রমাণ করে যে এটা একটা রিফারবিশড ইউনিটের ফোন। নরমালি আফটার মার্কেটে কিন্তু আমরা অনেক রিফারবিশড ফোন দেখতে পাই। যে রিফারবিশড এর মানে হচ্ছে যে এই ফোনগুলোকে রিপেয়ার করে আমাদের কাছে নিয়ে আসা হয় যাতে এই ফোনগুলো ইউজেবল হয়। তবে সেই ফোনগুলো মডেল নাম্বার এম দিয়ে স্টার্ট হয়, কারণ ওই ফোনগুলো নতুন অবস্থায় পারচেস করা হয়। কিন্তু এই ফোনটা একদম রিফারবিশড ইউনিট হিসেবে অ্যাপেলের স্টোর থেকে পারচেস করা হয়েছে। যেহেতু এই ফোনটা অ্যাপেল রিফারবিশ, তাই প্রথমেই আমরা বিল্ড কোয়ালিটি দেখবো যে এই ফোনটার বিল্ড কোয়ালিটির দিক থেকে কোনো কিছু বোঝা যায় কিনা। সো আমি যদি একদম প্রথমেই আপনাদেরকে ইউএসবি সেকশন বা স্পিকার সেকশনের নিচের দিকটা দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিছু স্ক্র্যাচ আছে, কিন্তু আলটিমেটলি স্ক্রুগুলো কিন্তু একদম ক্লিন। বোঝাই যাচ্ছে যে এই ফোনটাতে হয়তো কোনো সার্ভিস হিস্টরি নেই। এর পাশাপাশি আমরা যদি ব্যাক শেলের পোর্শনটা একটু খেয়াল করি, এটা কিন্তু একদমই পারফেক্টলি অ্যালাইন করছে এই স্টেইনলেস স্টিল ফ্রেমটার সাথে, তাই বোঝাই যাচ্ছে যে এটার ব্যাক শেলটা চেঞ্জ না। এরপরে আমরা একটু ফোনটা ব্যবহার করে দেখি। যেমন আমরা স্বাভাবিকভাবেই যে কোনো আইফোন হাতে নিয়ে ক্যামেরাতে যাই, এবং ক্যামেরাতে গিয়ে যদি আমরা দেখি এখানে 3টা ক্যামেরা সেন্সর আছে, আলট্রা ওয়াইড, মেইন এবং টেলিফটো। 3টা ক্যামেরাই কিন্তু দুর্দান্ত পারফর্ম করছে। মেইন ক্যামেরা সেন্সরটাও 12 মেগাপিক্সেলের, ভালো ছবি তুলছে। টেলিফটো ক্যামেরা সেন্সরটাও 12 মেগাপিক্সেলের, যেটা দিয়ে আপনি টেলিফটো ছবি তুলতে পারবেন ভালো। পাশাপাশি আমরা আলট্রা ওয়াইডটা দিয়েও কিন্তু ভালো ছবি তুলতে পারছি। একইভাবে আপনি 4K 60 FPS এ ভিডিও শুট করতে পারবেন এর ভিডিও সেকশনে গিয়ে। তবে যেহেতু 12 প্রো, তাই এখানে সিনেমেটিক ভিডিও করার অপশনটা থাকছে না, এটা একটা বামার। ক্যামেরা সেকশন থেকে বের হয়ে আমরা যদি একটু অ্যাপ স্টোরে যাই, এবং অ্যাপ স্টোরে গিয়ে আমরা যদি যে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ডাউনলোড করা স্টার্ট করি, লেটস সে যে আমরা প্রথমেই মোবাইল লেজেন্ডস গেমটা ডাউনলোড করলাম, পাশাপাশি চ্যাট জিপিটি এবং ইউটিউব ডাউনলোড করলাম। সো আমরা যদি একটু ইউটিউবে যাই এবং ইউটিউবে গিয়ে যদি আমরা একটু গান শুনি, কিংবা আমরা যদি কোনো কন্টেন্ট দেখি যে এইটা দেখতে গিয়ে কোনো প্রকার কোনো প্রবলেম আমাদেরকে ফেস করতে হয় কিনা। সো স্বাভাবিকভাবে ইউটিউবে কন্টেন্ট দেখার সময় আমরা কোনো প্রকার কোনো প্রবলেম এই ফোনটাতে পেলাম না। ডিসপ্লেটা পারফেক্ট আছে, কন্টেন্টটা খুবই সুন্দর দেখা যাচ্ছে, ডিসপ্লের কালারগুলো পারফেক্টলি কাজ করছে, এইচডিআর কন্টেন্ট দেখা যাচ্ছে, কাজেই এটা একটা জেনুইন ডিসপ্লে বোঝাই যাচ্ছে। এমনকি এই ফোনটা আপনি যদি অপারেট করে দেখেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে ডিসপ্লেতে কোনো টাচ ইস্যু নাই বা কোনো প্রকার কোনো ল্যাগের ইস্যু নাই। বাট যেহেতু 60 হার্টজের ডিসপ্লে, তাই এটা একটু স্লো লাগবে আপনার কাছে। এটা নিয়ে তো কমপ্লেন করার সুযোগ নাই, কারণ ওই সময়ে কিন্তু 60 হার্টজের আইফোনই রিলিজ হতো প্রো ভ্যারিয়েন্টেও। এর পাশাপাশি আমরা যদি স্টক অ্যাপ্লিকেশনগুলো একটু আপনাদেরকে দেখাই, যেমন আমি ক্যালেন্ডারে যাই, ক্যালেন্ডার থেকে যদি ক্যালেন্ডারটা অপারেট করার ট্রাই করি, পারফেক্টলি ওয়ার্কিং। এর পাশাপাশি আমি যদি আবার ফটোজ অ্যাপে যাই, ফটোজ অ্যাপে গিয়ে আমরা কি কি ছবি এ পর্যন্ত তুলেছি সেই ছবিগুলো দেখতে পাচ্ছি, এবং অতীতে কি কি ভিডিও করেছি সেই ভিডিওগুলো কিন্তু এখানে দারুণভাবে প্লে হচ্ছে, কোনো প্রকার কোনো সমস্যা হচ্ছে না। এর পাশাপাশি আমরা যদি এখান থেকে বের হয়ে একটু আমাদের মেইল অ্যাপে যাই, মেইল অ্যাপে গিয়ে যদি আমাদের মেইলগুলো একটু চেক করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই ফোনটা দুর্দান্ত পারফর্ম করছে। এখানে কিন্তু কোনো প্রকার কোনো হ্যাসেল নেই বা কোনো প্রবলেম নেই। সো ডিফল্ট অ্যাপ্লিকেশনগুলো রান করতে গেলেও কিন্তু আমরা কোনো প্রকার কোনো ঝামেলা দেখতে পাচ্ছি না। এটা তো ছিল নরমাল টেস্টিং। এর পাশাপাশি আমরা যখন বেঞ্চমার্ক থেকে সিপিইউ বেঞ্চমার্ক রেজাল্ট বের করেছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে এই আইফোন 12 প্রোটা সিঙ্গেল করে 2180 স্কোর করেছে, আর মাল্টি করে স্কোর করেছে 4857, এবং এই স্কোরটা প্রিপেয়ার হতে সময় লেগেছে 3.5 মিনিটের মতো, এবং এই ফোনটা হিটও তেমন হয়নি এই সিপিইউ বেঞ্চমার্ক রান করার সময়। আরেকটা যেটা ভালো ব্যাপার, এই ফোনটা আউট অফ দ্য বক্স 100% ব্যাটারি হেলথে আসে। আমাদের কাছেও এই ফোনটা কিন্তু এসেছে 100% ব্যাটারি হেলথে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 100% ব্যাটারি হেলথ আছে, এবং এটা জেনুইন ব্যাটারি হেলথ। এই ফোনটা চার্জ হতে সময় খুব একটা লাগে না। আমি দেখেছি যে আমাদের 20 ওয়াট অ্যাপেলের যে অ্যাডাপ্টার, সেটা দিয়ে আমরা 1 ঘন্টার মধ্যে এই ফোনটাকে 89% পর্যন্ত চার্জ করতে পেরেছি। সো এটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই ফোনটার ব্যাটারির সাইজটা কিন্তু যথেষ্ট ছোট। এখন অনেকে বলতে পারেন যে ভাই 2815 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জ হতে তো কম সময় লাগবেই। হ্যাঁ, আমি এগ্রি করি, স্বাভাবিক, ব্যাটারির সাইজটা ছোট, তাই হয়তো দ্রুত চার্জ হয়ে যায়। কিন্তু যেটা ইমপ্রেসিভ সেটা হলো যে চার্জ ব্যাকআপ খুব ভালো থাকে। যে 2815 মিলি অ্যাম্পিয়ার শুনতে কতটা ছোট শোনায়, যেখানে আইফোন 17 প্রো ম্যাক্স এখন প্রায় 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে। সো সেই জায়গা থেকে কম্পেয়ার করলে এই ফোনটা এখনো অনেক ভালো চার্জ থাকে। আরেকটা ভালো ব্যাপার যে এখানে কিন্তু আপনি ম্যাগসেফ T2 চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন, যে কারণে আপনি ম্যাগনেটিক্যালি যে কোনো ম্যাগসেফ অ্যাক্সেসরিজ এখানে অ্যাটাচ করতে পারবেন, এবং ম্যাগসেফ পাওয়ার ব্যাংক কিংবা চার্জার দিয়ে, ওয়্যারলেস চার্জার দিয়ে আপনি ইজিলি এটাকে চার্জ করতে পারবেন। আর আমি আপনাদেরকে একটু স্পেসিফিকেশনস এর একটা রিভিশন দিয়ে দেই। এই ফোনটাতে অ্যাপেলের A14 বায়োনিক চিপসেট আছে, যেটা 5 ন্যানোমিটারের একটা চিপসেট, আর এখানে 4 কোরের অ্যাপেল জিপিইউ আছে, আর এখানে 6 জিবি র্যাম আছে এই চিপসেটটার সাথে, যে কারণে এই ফোনটা খুবই ভালো রান করে। আর আইফোন 11 প্রো ফোনটা 5.8 ইঞ্চ ডিসপ্লেতে লঞ্চ হতো, বাট
12 প্রোতে এসে আমরা কিন্তু প্রথমবারের মতো 6.1 ইঞ্চের যে লার্জার পোর্শন আইফোনটা সেটা আমরা পেয়েছিলাম, যে কারণে এই ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট বড়। ছোট আইফোন হওয়ার পরেও সাইজটা কম্প্যাক্ট, এক হাতে ব্যবহার করা যায় এবং ডিসপ্লে সাইজটাও যথেষ্ট বড় আছে। আমার কাছে মনে হয় যে এটা অনেকের জন্যই মোর দ্যান এনাফ। ডিসপ্লেটা একটা XDR OLED ডিসপ্লে, যেটা ডলবি ভিশন সাপোর্টেড, HDR10 সাপোর্টেড এবং এটার পিক ব্রাইটনেস 1200 নিটস এবং রেজলিউশন হচ্ছে 1170 বাই 2532 পিক্সেলস এবং প্রোটেকশন হিসেবে এখানে আছে সিরামিক শিল্ডের গ্লাস। আউট অফ দ্য বক্স এই ফোনটা iOS 14.1 এ আসে, কিন্তু এখন আপনি এটাকে iOS 26.4 যে লেটেস্ট অপারেটিং সিস্টেম আছে সেটাতেও আপনি ইউজ করতে পারবেন এবং আমরা এই লেটেস্ট অপারেটিং সিস্টেমটাতে এই ফোনটা ব্যবহার করে খুবই মজা পাইছি। এখানে প্রত্যেকটা লিকুইড গ্লাসের অ্যানিমেশন পারফেক্টলি কাজ করছে এবং ফোনে কোনো প্রকার কোনো ল্যাগস নাই। এত পুরনো ফোন এই লেটেস্ট সফটওয়্যারটা রান করতেছে, তারপরও এই ফোনটাতে লিটারালি কোনো প্রকার প্রবলেম আমরা পাচ্ছি না, উইচ ইজ রিয়েলি আ ভেরি গুড থিং। পাশাপাশি এই ফোনটার ক্যামেরাগুলো নিয়ে তো আপনাদের সাথে কথা বলেছি। এখানে 3টা 12 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর আছে, এমনকি সামনে যে ফ্রন্ট ক্যামেরাটা আছে এইটাও 12 মেগাপিক্সেলের একটা ক্যামেরা এবং প্রত্যেকটা ক্যামেরা এখনো পর্যন্ত যথেষ্ট স্ট্যান্ডার্ড লাগে আমার কাছে। ইভেন এই 2026 সালে এসেও এই ফোনে তোলা ছবিগুলো আমার কাছে মনে হয় যে ইটস ভেরি গুড টু গো। এখন দিন শেষে কথা হচ্ছে এই যে রিফারবিশড ফোনটা আমরা ব্যবহার করলাম আমাদের কাছে কেমন লাগলো। টু বি ভেরি অনেস্ট, আমি ফিল করি নাই যে আমি একটা রিফারবিশড ফোন ব্যবহার করতেছি। অনেক সময় আমার কাছে আফটার মার্কেট অনেক ফোন ব্যবহার করতে গিয়ে মনে হয় যে আমি হয়তো রিফারবিশড ফোন ব্যবহার করতেছি, যেগুলো আলটিমেটলি অন সার্টিফাইড রিফারবিশড না, কিন্তু এটা একটা সার্টিফাইড অ্যাপেল রিফারবিশড, যে কারণে এই ফোনটা একদম নতুন ফোনের মতোই রান করছে। সবচেয়ে বড় কথা 12 প্রো যাদের পছন্দ তারা এতদিন পরে এসেও 100% জেনুইন ব্যাটারি হেলথের একটা 12 প্রো ফোন নিতে পারছেন। এটাই হচ্ছে অ্যাপেল রিফারবিশড ফোনগুলোর একটা বিশেষত্ব, যে ফোনগুলো একদমই নতুন অবস্থায় থাকে। যেমন আপনি বডিটা দেখলেই বুঝতেছেন এটা কিন্তু একদমই ফ্রেশ অবস্থায় আছে। এখানে সাইডে কিছু স্ক্র্যাচেস আছে যেহেতু আমরা এই ফোনটা ইউজড অবস্থায় কিনেছি। সো ইন দি এন্ড হোয়াটস মাই টেক, সেটা হলো যে রিফারবিশড আইফোন ইজ গুড, বাট প্রাইসটার উপর নির্ভর করবে এটা আপনার কেনা ঠিক হবে কিনা। কারণ যদি নতুন অবস্থায় একটা আইফোন 12 প্রো রিফারবিশ ইউনিটের দাম 70,000 টাকা হয়ে যায় বা 60,000 টাকা হয়ে যায়, সেই সমস্ত সিচুয়েশনে আই উইল নেভার রেকমেন্ড ইউ টু বাই আ 12 প্রো ইন দিস প্রাইস। ফার্স্টলি এই দামে আপনি ইউজড মার্কেটে 14 প্রো পর্যন্ত পাওয়ার সম্ভাবনা আছে। 128 GB ব্যাটারি হেলথ হয়তো কিছুটা কম, বাট 14 প্রো আপনি পাবেন। সো 14 প্রো এটার থেকে অনেক বেটার একটা ডিভাইস, ক্যামেরা অনেক ভালো, চার্জ ব্যাকআপও বেটার এবং বিল্ড কোয়ালিটিও কিছু ক্ষেত্রে একটু বেটার এবং আপডেটেড ফোন। সো স্বাভাবিকভাবে আমাদের কাছে ভালোই লাগবে। সো সেই জায়গাতে আমি 60,000 টাকা দিয়ে এই ফোনটা রেকমেন্ড করতে পারি না। তবে ইউজড অবস্থায় এই ধরনের রিফারবিশড আইফোন আপনারা অবশ্যই কিনতে পারেন, কারণ সেক্ষেত্রে আপনার প্রাইসটা কিছুটা কমে অবশ্যই পেয়ে যাবেন। এবং আমার মনে হয় যে এই ধরনের রিফারবিশড ফোন যদি 100% ব্যাটারি হেলথে থাকে বা 95% আপ ব্যাটারি হেলথ থাকে, সে সমস্ত ক্ষেত্রে আপনার হয়তো এই ফোনটা 50,000 টাকার আশেপাশেও কিনতে পারেন। আমার মনে হয় ইটস আ ভেরি গুড ডিল, কারণ এই ফোনটা আপনি একবার কিনলে আগামী 2 বছর আরামে চালাতে পারবেন। ব্যাটারি হেলথ নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না এবং সে সময়ে আপনি দেখা গেছে যে এই ফোনটা আবার একটা ভালো দামে বিক্রিও করতে পারবেন। সো আপনারা কি ভাবতেছেন অ্যাপেল সার্টিফাইড রিফারবিশড আইফোন আপনাদের কেনা ঠিক কিনা, বা আপনারা আসলে কিনবেন কিনা? আপনারা একটা আইফোন 14 প্রো এর ওপরে এই ফোনটাকে এগিয়ে রাখবেন কিনা ইন টার্মস অফ দ্য ব্যাটারি হেলথ বা অন্য যে কোনো বিষয়গুলো নিয়ে? আর নেক্সটে আপনারা কি নিয়ে ভিডিও দেখতে চান তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।